পঞ্চম দিনের শুরুতেই মোহাম্মদ রিজওয়ান এবং সাজিদ খান যখন 60 রানের পার্টনারশিপ করে ফেলে এবং বাংলাদেশ একাধিক সুযোগ হাতছাড়া করেছে, তখন মনে হচ্ছিল 24-এর পুনরাবৃত্তি 26-এ আর হচ্ছে না। তবে বল হাতে তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম এবং নাহিদ রানারা অসাধারণ বোলিং করেছে। সিলেট টেস্টের টার্নিং পয়েন্ট এবং সবচাইতে মূল্যবান উইকেট ছিল মোহাম্মদ রিজওয়ানের উইকেট, যেটা নিয়েছেন শরীফুল ইসলাম, এবং 78 রানে বাংলাদেশ সিলেট টেস্ট জিতে নিয়েছে। 2-0 পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে। বাংলাদেশ ক্রিকেট টিমকে অনেক অনেক অভিনন্দন। নিঃসন্দেহে এই জয়টা ক্রিকেট ফ্যান্সদের ঈদের আনন্দকে কয়েক গুণে বাড়িয়ে দিবে। এই সিরিজ জয়ের অন্যতম কারণ হচ্ছে দলগত পারফরমেন্স। দলের প্রয়োজনে ব্যাটাররা যেমনিভাবে এগিয়ে এসেছেন, বোলাররাও দারুণ কার্যকরী ভূমিকা পালন করেছেন। তবে মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাসরা নিজেদের অভিজ্ঞতাকে দারুণভাবে শেয়ার করেছেন। আর টেস্ট ক্রিকেটে আমাদের বোলিং লাইন আপ ওয়ার্ল্ড ক্লাস। নাহিদ রানা, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলামরা যে কোনো প্রতিপক্ষের এগেনস্টে চ্যালেঞ্জ করতে পারে। আমরা আশা করছি অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের আগে বাংলাদেশ দলের প্রত্যেকটি সদস্য যেন সুস্থ থাকে, ফিট থাকে। সেখানে যদি আমরা অস্ট্রেলিয়ার চোখে চোখ রেখে ফাইট করতে পারি, নিঃসন্দেহে আন্তর্জাতিক মণ্ডলে বাংলাদেশের কদর শত শত গুণে বেড়ে যাবে। ওভারঅল টেস্ট ক্রিকেটে ভালো খেললে অন্যান্য ফরম্যাটগুলো অটোমেটিকলি ভালো হবে। আইসিসি থেকে বড় বড় দলগুলো বাংলাদেশকে সমীহ করবে। সব মিলিয়ে এই গোটা সিরিজে কার পারফরমেন্স আপনার নজর কেড়েছে, এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।